রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে দুর্ভিক্ষের সময় বসে বসে আলোচনা করতেছিলেন। সাহাবারা শুনতেছিলেন, ক্ষুধার্ত অবস্থায় অনেক সাহাবারা বসে বসে শুনতেছিলেন। হঠাৎ করে মসজিদের বাহির থেকে একজন লোক এই এলান করলো যে তোমরা কারা ভিতরে আসো, সবাই বাহিরে চলে আসো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, তোমরা তাড়াতাড়ি আসো। মাত্র 10 জন সাহাবী ব্যতীত সমস্ত সাহাবারা দুনিয়ার খাবারের জন্য ছুটে চলে গেছে। তারা গিয়ে খাবারের জন্য তারা দৌড়িয়ে মসজিদ থেকে বের হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণা। এখন বলবেন জীবন বাঁচানো তো খরচ, তাই না? একই সাহাবী একই জায়গায় বসা, একই রাসূলের কথা শোনার পর দুইটা দল হয়ে গেছে। একটা দল বাহির থেকে খাবারের সুসংবাদ শুনে তারা মসজিদ ত্যাগ করে মসজিদের বাইরে চলে গেছে, আর একটা দল তারা রাসূলের কথা শোনার জন্য মসজিদের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। যেই সমস্ত সাহাবীরা রাসূলের কথা শোনার জন্য মসজিদে অবস্থান করলো, যেই সমস্ত সাহাবারা মসজিদের মধ্যে অবস্থান করে রাসূলের আদর্শকে, রাসূলের কথাকে তারা মনোযোগ দিয়ে শুনলো, এদেরকে পরবর্তীতে জিজ্ঞাসা করা হলো যে তোমরা বাহিরে আসছো তো খাবার পেতে, তোমরা কেন বাহিরে আসোনি? সাহাবারা উত্তর দিয়েছেন, এই খাবার আমি একবেলা না খেলে মরে যাব না, এই খাবার আমার একবেলা যদি না থাকে কপালে আমার কোনো সমস্যা হবে না, কিন্তু আমার রাসূলের মুখের বাণী যদি একবার ছুটে যায় সেই কথাটা দ্বিতীয়বার আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমরা খাবারকে প্রাধান্য দেইনি, আমরা আমার রাসূলের কথাকে প্রাধান্য দিয়েছি। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 10 জন ব্যক্তিকে দুনিয়া থেকে থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেটের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশিরা। এখন দেখেন ওমরের জীবনী আর আবু বকরের জীবনে যদি কোনো মানুষ লক্ষ্য করে, অমর নয়, সাধারণ একজন সাহাবীর জীবনে যদি একজন মানুষ গোটা উম্মত লক্ষ্য করে, সমস্ত মানুষগুলো জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা কতটা আল্লাহ তাআলার কাছে প্রিয় ছিলেন, রাসূলের কাছে প্রিয় ছিলেন। ওমরের কথা আপনারা চিন্তা ভাবনা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত শাসন ছিল মাত্র 2 বছর। কয় বছর? তিনি 2 বছরের প্রধানমন্ত্রী ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকাল করলেন, পরবর্তীতে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল ছিল 10 বছর 6 মাস। কয় বছর? 10 বছর। এই 10 বছর রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন এবং রাসূলের সুন্নাহ ব্যতীত বাহিরে একটা কাজও তিনি করেননি। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আশারায়ে মুবাশশিরার মধ্যে একজন, জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত একজন। তিনি কে ছিলেন জানেন? ওমর রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? তিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ বাম সাইডের একেবারে কাছের বন্ধু। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তিনার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ দিয়েছিলেন। সেই দিক থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের শ্বশুর। 3 নাম্বার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে দ্বিতীয় খলিফা। ইসলামের মধ্যে কোন খলিফা? দ্বিতীয় খলিফা। এই যে আমরা যাদেরকে দেখি, প্রশাসন যাদেরকে আমরা বলি, আর্মি, র‍্যাব, বিডিআর, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যাদেরকে আমরা দেখি, এই সবগুলো প্রথম গঠন করে গিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ধারাবাহিকতা আজকে পৃথিবীতে এত বাহিনী। তিনি কতটা কৌশলবিদ ছিলেন,
তিনার ছিল সুপ্রিম পাওয়ার। তিনি ছিলেন সাদা মাথার মতো একজন মানুষ, লম্বা সুঠাম দেহের অধিকারী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে কুস্তি করতেন, কুস্তি। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন, এর আগ পর্যন্ত বাহিরে গিয়ে ইসলামের কথা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ এই ইসলামের কথা বলা সাহস পায়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন বলেন আমাদের কি করণীয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের আস্তে আস্তে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করা, যাতে মানুষ দ্বীন ইসলাম বুঝতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এতদিন কি প্রকাশ্যে কোনো দাওয়াত হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এতদিন পর্যন্ত আমরা প্রকাশ্যে ইসলামের দাওয়াতগুলো মানুষের মাঝে পৌঁছায় দেইনি, যা হয়েছে গোপনে হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কার মধ্যে সবচাইতে প্রসিদ্ধ জায়গা, সেই জায়গায় দাঁড়িয়ে ডাক দিলেন, ও আবু লাহাব, আবু জেহেল, উকবা, শাইবা, মক্কার মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তিগণ, সবচাইতে শক্তিশালী ব্যক্তিগণ, সবচাইতে সুঠাম দেহের অধিকারী যারা রয়েছেন, সকলকে আমি ডাকছি, ওমর তোমরা আসো আমার সামনে। সকলে যখন একত্রিত হয়ে গেল, সবাই যখন সামনে চলে এলো, বললেন, আজ থেকে নিয়ে ইসলাম প্রকাশ্যে ইসলাম প্রচার করা হবে। কার যদি বাবার ক্ষমতা থাকে, আমি ওমর ইসলামের দাওয়াত দিচ্ছি, তোমরা এসে আমার দাওয়াতকে রদ করে দেখাও। কেউ আসো যে তার মার বুক খালি করতে চাও? কেউ আসো তার স্বামী হারাতে চায়, তার স্ত্রী হারাতে চায়, তার স্ত্রীকে বিধবা করতে চায়? তাহলে সে যেন আমার সামনে আসে। এত বড় বড় কাফেরের লিডার থাকতেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাবার মতো সাহস কারো হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে চলতেন, সেই রাস্তায় ভাগ ভাল্লুক কোনো কিছু চলতেন না, সবাই ভয় পাইতেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিক দিয়ে চলতেন, সেই দিকে কখনো কোনো অবিচার হতো না, কোনো গুনাহ করার সাহস হতো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গিয়েছিলেন, আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কোন নবী পাঠাতেন, তিনি হতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার পরে যদি কেউ এই পৃথিবীতে নবী হিসেবে আসতো, তাহলে ওমরই আসতো, আল্লাহ তাআলা ওমরকেই পাঠাইতেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক উপাধি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোন কি উপাধি দিয়েছেন? ফারুক। ফারুক শব্দের অর্থ হলো সত্য মিথ্যা পার্থক্যকারী। যেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে ইসলাম প্রচারের জন্য ঘোষণা করে দিলেন, ইসলামের পক্ষে কথা বলেন, সেই দিনই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুসংবাদ পাঠিয়ে দিলেন যে আজ থেকে তোমার এই সাহাবীর নাম শুধু সাহাবী না, শুধু ওমর নয়, ওমরের সাথে যোগ হবে ফারুক। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি বুঝতে পারছেন কোনটা বাতিল আর কোনটা হক। এই পার্থক্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফারুক শব্দের উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ।